হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আমি করাবো ক্লাস 5 অর্থাৎ পঞ্চম শ্রেণীর যে অঙ্কগুলো আছে আমি তার মধ্যে 25 নম্বর পেজ পর্যন্ত করিয়ে দিই। যারা দেখুন তারা প্লেলিস্ট থেকে দেখে নিও। এখন আমি 26 নম্বর পেজ থেকে শুরু করবো। তো 26 নম্বর পেজে কি বলেছে দেখো, সহজে গ্রামের জনসংখ্যা গুনি। তারপরে এখানে দিয়েছে দেখো, আমরা দেখলাম মধুপুরের জনসংখ্যা আছে 6876 জন। আমরা আমার বন্ধুরা দেখলো গোবিন্দপুরের জনসংখ্যা 3123 জন। তাহলে এখানে দিয়েছে দেখো কাঠি দিয়ে এই যে জনসংখ্যাগুলো সাজিয়েছে সেটা কোন জায়গা, সেটা হচ্ছে মধুপুরের জনসংখ্যা। আরেকটা কাঠি দিয়ে সাজিয়েছে দেখো গোবিন্দপুরের জনসংখ্যা। তাই এই যে জনসংখ্যাগুলো কিভাবে সাজিয়েছে দেখো, এই যে 6876 জনকে যদি তুমি একক দশক করে সাজাও তাহলে দেখো এখানে সেইভাবে, এখানে 6 এর এটি হচ্ছে একক, এটি দশক, এটি হচ্ছে শতক, এটি হচ্ছে হাজার। তাহলে এককের ঘরে আছে 6 জন, তো এককের ঘরে 6টি বল দিয়েছে দেখো। দশকের ঘরে আছে দেখো 7 জন, এখানে দেখো 7টি বল দিয়েছে। শতকের ঘরে আছে 8টি বল দিয়েছে, এবং হাজারের ঘরে দেখো 6 আছে, তার জন্য এখানে 6টি বল দিয়ে সাজিয়েছে। সেম ভাবে গোবিন্দপুরের জনসংখ্যা যেরকম আছে সেরকম ভাবে বল দিয়ে এখানে সাজিয়ে নিয়েছে। একক দশক সাজালে দেখো এখানে হাজারের ঘরে আছে 3, এখানে 3টা বল দিয়েছে। এখানে শতকের ঘরে আছে 1, এখানে 1টি বল দিয়েছে। দশকের ঘরে 2 আছে, তার জন্য 2টো বল। এককের ঘরে 3 আছে, তার জন্য এককের ঘরে দেখো এখানে 3টা বল দিয়েছে। এই যে দুটো জনসংখ্যাকে যোগ করলে, একত্রিত করলে মোট কত জনসংখ্যা হচ্ছে দেখো। যদি আমরা হাজারের ঘরের বল এবং এই যে গোবিন্দপুরের জনসংখ্যা হাজারের ঘরের বল যদি এক করি তাহলে কত হচ্ছে দেখো। মধুপুরের হাজারের ঘরে আছে 6, আর এদিকে গোবিন্দপুরের হাজারের ঘরে আছে 3। তাহলে এই দুটোকে এক জায়গায় করলে কত হচ্ছে 9। তাহলে একটি কাঠিতে কটি হবে, 9টি বল হবে। শতকের ঘরে এখানে দেখো মধুপুরে আছে 8, আর এখানে গোবিন্দপুরে আছে 1। তাহলে 8 আর 1 কত হচ্ছে, এক জায়গায় করে যদি আমরা করি বলগুলো তাহলে কত হবে, 9 হয়ে যাবে। দশকের ঘরে সেম ভাবে দেখো, দশকের ঘরে এখানে আছে মধুপুরে আছে 7 জন, আর এখানে আছে 2 জন। তাহলে 7 আর 2 কত হচ্ছে, যদি আমরা এক জায়গায় করি 9টি বল হবে। এখানেও সেম ভাবে, এখানে আছে এককের ঘরে 6, আর এখানে এককের ঘরে আছে 3। তাহলে এই 6 আর 3 এক জায়গায় যদি যোগ করি তাহলে কটি বল হবে, 9টি বল হয়ে যাবে। দেখো তোমরা ওইভাবেও করতে পারো বা এইভাবে যোগ করতে পারো। এখানে যোগ করে কত হয়েছে দেখো, 9999 জন। মোট জনসংখ্যা হচ্ছে 9999। তা দেখো আমি এর আগে যখন বলেছি যে এক একটা কাঠিতে যদি আমরা জনসংখ্যাগুলো এক করি তাহলে কত হচ্ছে দেখো, মানে হাজারের ঘরে 9 জন হচ্ছে, শতকের ঘরে 9 জন। এই দুই বলকে এক জায়গায় করে এখানে প্রত্যেকটা শতকের ঘরে দেখো, এখানে প্রত্যেকটা ঘরে দেখো 9টি করে বল বসিয়েছে। তাহলে মোট হয়েছে 9999। সেইভাবে এখানে সাজিয়েছে কাঠি। তারপরে কি বলেছে দেখো, কিন্তু আমার জনগণনায় কিছু ভুল ছিল। এই যে 9999 হয়েছে এটা হচ্ছে ভুল ছিল। এখানে কি হয়েছে, আরো একজন বেশি হবে। এই যে 9999 এর মধ্যে আরো একজন এর সাথে যোগ হবে। তাই দুটি গ্রামের জনসংখ্যা যোগ করলাম। কিভাবে যোগ করছে দেখো, এখানে 9999 যদি আমরা যোগ করি তাহলে কত হচ্ছে দেখো, এর সাথে আমরা 1 যোগ করে দেব। তাহলে 9 আর 1 কত হচ্ছে 10। যেহেতু এখানে 10 হয়ে গেছে হাতে, তাহলে কত থাকবে আমাদের 1 থাকবে। এই একটা পরের সংখ্যার সাথে যোগ হয়ে যাবে। 9 আর 1 কত হচ্ছে 10। এখানেও 10-এর উপরে গেছে, তাহলে হাতে থাকছে 1। তা 9 আর 1 10, 10-এর শূন্য হাতে থাকবে 1। 9 আর 1 কত হচ্ছে 10। আর তো সংখ্যা নেই, তার জন্য আমাদের এখানে 10 বসে যাবে। তাহলে কত হয়েছে দেখো, এখানে 10,000 হয়ে গেছে। এরপর নেক্সট 27 নম্বর পেজে দেখো, বল বসিয়ে দেখি জনসংখ্যা কত হবে। 4টি কাঠি বা ঘরে একক, দশক, শতক ও হাজার প্রত্যেকটিতে এক এক করে একটি করে বল সরিয়ে দেখি। এই যে একটি বল আমি প্রত্যেকটাতে একবার করে বসিয়ে দেখব সেটা কত হচ্ছে। দেখো প্রথমে এককের ঘরে যখন বসালাম, আমরা এর আগে করেছি যে প্রত্যেক কাঠিতে 9টার বেশি বল রাখা যাবে না। তাই এখানে যে একজন যুক্ত হয়েছে, সেই একজনকে যদি আমরা এই একটা বল বসাই এককের ঘরে, তখন দেখো 9টার সাথে একটা যোগ করলে 10 হয়ে যাবে। 10 হলে তখন তো এককের ঘরে থাকবে না, তার কারণ আমরা জানি এককের ঘরে 1 থেকে 9 পর্যন্ত বসে। যখন 10 হয়ে যায় তখন তার স্থান পরিবর্তন হয়ে যায়। তার কারণ সেটি দুটো সংখ্যা হলে দশকের স্থানে এই যে দশকের ঘরে চলে আসবে। তাহলে কি এখানে 10টা হয়েছে বলে দশকের ঘরে চলে এসছে, তার জন্য এই ঘরটা ফাঁকা হয়ে গেছে। দেখো দশকের ঘরে চলে এসছে। এইবার দেখো দশকের ঘরেও 9টার বেশি বসবে না। যখন একটা এসে যোগ হয়েছে তখন কি হয়ে যাচ্ছে, শতক হয়ে যাচ্ছে। তা শতকের ঘরে চলে আসবে, স্থান পরিবর্তন হয়ে যাচ্ছে। এখানে দেখো এই যে দশকের স্থান পরিবর্তন হয়ে শতকের ঘরে চলে এসছে, তার কারণ এর তো স্থান শতকের ঘরে।
এবার শতকের ঘরে তো অলরেডি 9টা বল আছে, যখন একটা বল এসে যুক্ত হচ্ছে তখন সেটা কত হয়ে যাচ্ছে, 1000 হয়ে যাচ্ছে। তা 1000-এর স্থান তো শতকের ঘরে নয়, তার স্থান হচ্ছে 1000-এর ঘরে। এইবারে এই ঘর থেকে চলে কোথায় আসছে, এখানে 1000-এর ঘরে চলে আসছে। এবার 1000-এর ঘরে যখন আসছে তখন দেখো 1000-এর ঘরে তো 9টি বল আছে, 9000 আছে, যখন একটি বল এসে যুক্ত হচ্ছে তখন 1000-এর ঘরে তার স্থান হবে না, তখন সেটির জন্য কি করতে হবে, আলাদা একটা কাঠি নিতে হবে। তো এখানে কি বলেছে দেখো, কোনো কাঠিতে বল বসাতে পারলাম না, তার কারণ প্রত্যেক কাঠিতে 9টার বেশি বসবে না, যখন একটা বসছে 10টা হয়ে যাচ্ছে তখন তার স্থান পরিবর্তন হয়ে যাচ্ছে, তাই আর একটা কাঠির দরকার। এই নতুন কাঠি ঘরের নাম হচ্ছে অজুত। তাহলে এই যে বলটা রাখার জন্য এর আলাদা আরো একটি ঘরের দরকার, সেই ঘরটার নাম হচ্ছে কি, অজুত। তো এখানে সাজিয়েছে দেখো, একক, দশক, শতক, হাজার, অজুত। এই অজুতে সেই একটা কোথায় এসে বসছে, অজুতের ঘরে বসছে। তাহলে সেটা কত হচ্ছে দেখো, একক, দশক, শতক, হাজার, অজুত। দেখো অজুতের সংখ্যাগুলো আমরা সবসময় হাজারের সংখ্যার সাথে ধরে নেব। তাহলে এখানে 1 আছে, তাহলে আমরা হাজারের সংখ্যার সাথে ধরলে কত হবে, এখানে 0 আছে, এখানে 1 আছে, কত হবে, 10,000 হয়ে যাবে। বুঝতে পেরেছো আশা করছি। তারপরে দেখো এখানে কি বলেছে দেখো, বল দেখে সংখ্যা বসায়। দেখো এখানে বলের সংখ্যা দেওয়া থাকবে, সেই বলের সংখ্যা ধরে আমাদের এখানে লিখতে হবে, ঠিক আছে। তা এখানে দেখো অজুতের ঘরে আছে 2টি বল, হাজারের ঘরে কিছু নেই, মানে 0, এখানে 0, এখানে 0, তাহলে আমরা এখানে কোনো বল দেব না। তাহলে এখানে আমরা কথাই লিখবো, তাহলে কত হচ্ছে, এখানে আমরা কি বলেছি, অজুতের সংখ্যাটাকে আমরা হাজারের সাথে ধরে নেব। তো অজুতের ঘরে 2 আছে আর হাজারের ঘরে 0 আছে, তাহলে কত হচ্ছে, এখানে 2, এখানে 0, 20 হচ্ছে না, তাহলে এটাকে আমরা ধরে নেব 20,000। তাহলে আমরা এখানে দেব 20,000। এটা হচ্ছে 20,000, এখানে আমরা দিয়ে দেব 20,000, এটা পুরোটাই এখানে আমরা তুলে দেব। তাহলে এখানে আমরা 20,000 দিয়ে দিলাম। দেখো এরপরে নেক্সট এখানে কি আছে দেখো, অজুতের ঘরে বল আছে আর কোনো ঘরে কিছু নেই, তাহলে এখানে কটি বল আছে, 1, 2, 3, 4, 5, তাহলে এখানে আমরা 5 বসিয়ে দেবো, এখানে আমরা 5 বসিয়ে দেব। আর দেখো এই ঘরে কিছু নেই মানে 0, এ ঘরেও কিছু নেই মানে 0, এখানেও কিছু নেই 0, যেখানে দেখবে কিছু থাকবে না সেই সোজাসুজি এখানে 0 বসিয়ে দেবে। তাহলে অজুতের ঘরে 5 আছে, হাজারের ঘরে 0 আছে, তাহলে আমরা এই সংখ্যাটাকে 1 করে ধরে নেব। তাহলে 5 আর এখানে 0, কত হচ্ছে, 50, 50,000। তাহলে আমরা এখানে দিব 50,000। আমরা এখানে কথাই কিভাবে লিখব, এখানে আমরা দেব 50,000, ঠিক আছে। এরপরে নেক্সট দেখো এখানে অজুতের ঘরে আছে দেখো 1, 2, 3, 4, 5, 6, 6টি বল আছে, তাহলে আমরা এখানে 6 বসিয়ে দেব। এখানে হাজারের ঘরে আছে 2, 2টো বল, এখানে আমরা 2 বসিয়ে দেব, এখানে কিছু নেই মানে 0, এখানেও 0, এখানেও বসে যাবে 0। তাহলে আমরা কি করব, অজুতের সংখ্যাটাকে হাজারের সংখ্যার সাথে ধরে নেব। তাহলে এখানে আছে 6, এখানে আছে 2, তাহলে কত হচ্ছে, 62,000। তাহলে আমরা এখানে কথাই লিখবো 62,000। 62,000। এইবার আমরা এখানে অঙ্কের ভাষায় লিখে দেব এখানে 62,000, ঠিক আছে। এরপরে নেক্সট দেখো 28 নম্বর পেজে কি আছে, সেম ভাবে আমরা এখানে বলের সংখ্যা বসাবো। এখানে কটি বল আছে দেখো, 1, 2, 3, 4, 5, 6, 7, এখানে 7টি বল আছে, আমরা এখানে বসিয়ে দেবো 7। এখানে দেখো 1, 2, 3, 4, 4টি বল আছে, আমরা এখানে 4 বসিয়ে দেবো। এই ঘরগুলোতে কিছু নেই মানে 0 বসে যাবে, এখানে সব 0 বসিয়ে দেবো। তাহলে আমরা এখানে কথাই লিখবো কত দেখো, এখানে অজুতের ঘরে আছে 7, এখানে হাজারের ঘরে আছে 4, তাহলে কত হচ্ছে, 7 আর 4 কত হচ্ছে, 74। তাহলে আমরা এখানে দেব 74,000। আচ্ছা এখানে আমরা এবার অঙ্কের ভাষায় লিখবো, এখানে হচ্ছে 74,000। এরপরে নেক্সট দেখো এখানে কটি বল আছে দেখো, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, এখানে 8 আমরা বসিয়ে দেব। এরপরে নেক্সট দেখো হাজারের ঘরে আছে 3, এখানে আমরা 3 বসিয়ে দেব, 3টে বল আছে। শতকের ঘরে আছে 2টি বল, এখানে 2 বসিয়ে দেব। তারপরের ঘরে কিছু নেই মানে 0 বসিয়ে দেব। এইবার আমরা কথাই লিখবো, এখানে দেখো অজুতের ঘরে আছে 8, হাজারের ঘরে আছে 3, তাহলে 8 আর 3 কত হচ্ছে, 83,000। তাহলে আমরা এখানে দেব 83,000।
৮৩,০০০। শতকের ঘরে আছে 2, তাহলে এখানে দেব 200। তাহলে এখানে আমরা যখন অঙ্কের ভাষা লিখবো তাহলে কত হবে, এখানে দেখো ৮৩,২০০ এরকম বসে যাবে। এরপরে নেক্সট দেখো, এখানে অযুতের ঘরে আছে 1 2 3 4 5, 5 আছে, তাহলে আমরা এখানে 5 বসিয়ে দেব। এখানে হাজারের ঘরে আছে 2টো বল, 2 বসিয়ে দেব। শতকের ঘরে কিছু নেই মানে 0। দশকের ঘরে আছে 3টে বল, এখানে 3 বসিয়ে দেব। এককের ঘরে যেহেতু একটা বল, এখানে অন বসিয়ে দেব। ঠিক আছে, যে এইবার আমরা এখানে কথায় লিখবো। দেখো অযুতের ঘরে আছে 5, হাজারের ঘরে আছে 2, তাহলে এই দুটো একসাথে কত হচ্ছে 52,000। তাহলে আমরা এখানে কথায় লিখবো 52,000। 52,000। এখানে দশকের ঘরে আছে, এখানে শতকের ঘরে 0 আছে, তো আমরা শতকের এটা ধরবো না। এখানে দশকের ঘরে আছে 3, এককের ঘরে আছে অন, তাহলে কত হচ্ছে 31 হবে। তাহলে আমরা এখানে দেব 31। আচ্ছা, এরপরে নেক্সট দেখো, অযুতের ঘরে আছে 3টে বল, তাহলে আমরা এখানে 3 বসিয়ে দেব। হাজারের ঘরে কটি বল আছে দেখো, 1 2 3 4 5 6 7, তাহলে আমরা এখানে 7 বসিয়ে দেব। শতকের ঘরে আছে দেখো 1 2 3 4 5, এখানে 5 বসিয়ে দেব। এখানে দশকের ঘরে আছে 2, 2 বসিয়ে দাও। এখানে 1 2 3 4, এককের ঘরে আছে 4টি বল, এখানে 4 বসিয়ে দেবো। এবার আমরা কথায় লিখলে কিভাবে হচ্ছে দেখো, এখানে অযুতের ঘরে আছে 3, হাজারের ঘরে আছে 7, তাহলে কত হচ্ছে 37। তাহলে আমরা এখানে দেবো 37,000। 37,000। এখানে দেখো শতকের ঘরে আছে 5, তাহলে আমরা এখানে দেব 500। এরপরে দেখো দশকের ঘরে আছে 2, এককের ঘরে আছে 4, তাহলে কত হচ্ছে 24। তাহলে আমরা এখানে দেব 24। আচ্ছা, এরপরে আমরা অঙ্কের ভাষা এখানে লিখে নেব। এখানে হচ্ছে 52,000, এখানে কত হচ্ছে 31। 52,031। এটা কত ছিল, এটা দেখো 37,000, আমরা এখানে বসিয়ে দেবো 37,524। ঠিক আছে, এরপরে নেক্সট দেখো, এখানে আছে অযুতের ঘরে কিছু নেই, আমাদের এই সংখ্যাটাকে দেখে আমাদের এখানে লিখতে হবে। দেখো এখানে অযুতের ঘরে আছে 6, তাহলে আমরা এখানে 6 বসিয়ে দেব। তারপরে দেখো হাজারের ঘরে 0 আছে, এখানে 0 বসিয়ে দেব। এখানে দেখো শতকের ঘরে আছে 0, 0 বসিয়ে দেব। দশকের ঘরে আছে 2, 2 বসিয়ে দেব। তারপরে দেখো এককের ঘরে 0 আছে, 0 বসিয়ে দেবো। এবার আমরা বলের সংখ্যাগুলো বসাবো। দেখো এখানে 0 আছে, তাহলে কোনো বল বসবে না। এখানে 2 আছে, তাহলে এখানে কটি বল বসবে, 2টো বল এখানে বসে যাবে। এখানে 0 আছে, কিছু বসবে না। এখানেও 0 আছে, কোনো বল বসবে না। তাহলে এখানে দেখো অযুতের ঘরে আছে 6, তাহলে এখানে কটি বল বসবে, 6টি বল বসবে। 1 2 3 4 5 6, 6টি বল এখানে বসে যাবে। দেখো এরপরে নেক্সট দেখো, এখানে কথায় লেখা আছে, আমাদের সেটা কি করতে হবে, অঙ্কের ভাষা লিখতে হবে এবং অঙ্কের ভাষা অনুযায়ী এখানে আমাদের সাজাতে হবে। তাহলে এখানে আছে দেখো 36,000, তো আমি এখানে 36 লিখে নিলাম। তারপরে আছে 500, এখানে 5 বসিয়ে দিলাম। এবার শতকের ঘরের পর দেখো 2টো ঘর ফাঁকা আছে, এই 2টো ঘর কিছু দেওয়া নেই, মানে কি 0 বসে যাবে, তো আমি এখানে 0 বসিয়ে দিলাম। তাহলে এখানে আমি 0 দেবো, 0 মানে এখানে কোনো বল নেই। এখানেও আমি 0 দেবো, এখানে কোনো বল নেই। এখানে আছে 5, তাহলে আমরা এখানে শতকের ঘরে 5 দিয়ে দেবো এবং এখানে 5টি বল বসিয়ে দেব, 4 5। তারপরে দেখো এখানে হাজারের ঘরে আছে 6, তাহলে আমরা এখানে হাজারের ঘরে 6 বসিয়ে দেব। তাহলে এখানে 6 বসেছে, এখানে 6টি বল বসিয়ে দেবো, 1 2 3 4 5 6। এখানে দেখো অযুতের ঘরে আছে 3, তাহলে আমরা এখানে 3 বসিয়ে দেব এবং এই 3টে বল আমরা এখানে বসিয়ে দেব। ঠিক আছে, তাহলে এখানে কোথায় লেখা হয়েছে কি দেখো 36,500। ঠিক আছে, এখানে সেটি আছে 36,500। এরপরে নেক্সট দেখো কি বলেছে, 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা। তাহলে বৃহত্তম সংখ্যা বলতে আমরা কি জানি, সব থেকে বড় সেটি 5টা সংখ্যার মধ্যে হবে। তাহলে 5টা সংখ্যার মধ্যে সব থেকে বড় সংখ্যা হচ্ছে 5টা 9, 1টা 2টো 3টে 4টে 5টা। ঠিক আছে, প্রত্যেকটা ঘরে 9 বসিয়ে দাও। প্রত্যেকটা ঘরে 9 বসে যাবে, 9টা করে বল বসে যাবে। ঠিক আছে, তাহলে আমি 9টা করে বল বসিয়ে দেবো, 1টা 2টো 3টে 4টে। দেখো আমি প্রত্যেকটা ঘরে এখানে 9টা করে বল আমি বসিয়ে দিয়েছি। ঠিক আছে,
তাহলে সব থেকে বড় 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা কি হবে? 5টি নয়। আর 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা, 5 অঙ্কের ক্ষুদ্রতম মানে কি? সব থেকে ছোট সংখ্যা। সেই ছোট সংখ্যাটা কি হবে? 1-এর পিঠে 4টে শূন্য হলে সেটি হচ্ছে সব থেকে ছোট সংখ্যা। তাহলে 1-এর পিঠে 4টে শূন্য দিয়ে দাও, 1 2 3 4। এখানে একটা বেশি হয়ে গেছে, এটা কেটে দাও। তাহলে কত হচ্ছে? 5 অঙ্কের ক্ষুদ্রতম মানে সব থেকে ছোট। তাহলে 1-এর পিঠে কটি শূন্য হবে? 4টি শূন্য। তাহলে দেখো এখানে 5টা হচ্ছে কিনা, 1 2 3 4 5, 5টি হয়ে যাচ্ছে। তাহলে আমি এককের ঘরে এখানে যদি একক দশক করে ধরো, তাহলে দেখো একক দশক শতক হাজার অযুত হয়ে যাচ্ছে। তাহলে এককের ঘরে 0, 0 মানে এখানে কোনো বল নেই। তারপরে দেখো দশকের ঘরে 0, 0 মানে এখানে কোনো বল নেই। শতকের ঘরে 0, 0 মানে এখানে কোনো বল নেই, এখানেও 0। আর এখানে দেখো অযুতের ঘরে আছে 1। তাহলে কত হচ্ছে এটা? এটা হচ্ছে 10,000। ঠিক আছে, এটা হচ্ছে 10,000। 10,000 কেন হলো? অযুতের সংখ্যাটাকে আমরা হাজারের সংখ্যার সাথে ধরে নিয়েছি। নেওয়ার পর দেখো এটি 10,000 হচ্ছে। ঠিক আছে, এরপরে নেক্সট 29 নম্বর পেজে দেখো কার্ড দিয়ে সহজে হিসাব করি। এত সময় আমরা বল দিয়ে সাজিয়েছি, এইবার কার্ডের উল্লেখ করেছে। দেখো আমরা কতগুলি কার্ড এখানে তৈরি করলাম। তো 1 নম্বরে কার্ড দিয়েছে, দেখো এককের কার্ড, এটি হচ্ছে দশকের, এটি শতকের, এটি হাজার, এটি হচ্ছে অযুতের কার্ড। তাই হিসাব করে দেখি, 10টি 1 নম্বরে কার্ড হলে সেটি কত হবে? সেটি হচ্ছে দশকের কার্ড হয়ে যাবে। 10টি দশকের কার্ড হলে সেটি কত হয়ে যাবে? শতকের কার্ড হয়ে যাবে। 10টি শতকের কার্ড হলে সেটি কি হয়ে যাবে? সেটি হয়ে যাবে হাজারের কার্ড। হাজারের কার্ড যখন 10টা হবে তখন সেটি কি হয়ে যাবে? অযুতের কার্ড হয়ে যাবে। বুঝতে পেরেছো? তাহলে আমরা একজন একটা কার্ড তুলে সমস্যা লিখলাম। তারপর দেখো রবিন তুলেছে। রবিন কটা তুলেছে? দেখো রবিন তুলেছে অযুতের কার্ড 2টি, হাজারের কার্ড 4টি, শতকের কার্ড 3টি, দশকের কার্ড 1টি, এককের কার্ড হচ্ছে 2টি। তাহলে সেটাকে স্থানীয় মানে বিস্তার করেছে। দেখো করার পর এখানে দেখো অযুতের কার্ড 2টো তুলেছে, সেই জন্য এখানে 2 দিয়ে দিয়েছে। এখানে হাজারের কার্ড 4টি দিয়েছে, তার জন্য 4,000। এখানে শতকের কার্ড 3টি, তার জন্য 300। দশকের কার্ড 1টি, তার জন্য 10 দিয়ে দিয়েছে। এককের কার্ড 1টি, তার জন্য এখানে 2 দিয়েছে। এটাকে অঙ্কে লিখেছে, তারপর কথাই লিখে দিয়েছে এখানে 24,312। ঠিক আছে, এখানে যদি একক দশক শতক করে তোমরা গোনো, তাহলে দেখো একক দশক শতক হাজার অযুত, অযুতের সংখ্যাটাকে হাজারের সাথে নিয়ে নিয়েছে। নেওয়ার পর কত হয়েছে? দেখো 24,000, এখানে আছে 3,312। ঠিক আছে, এই 12টাকে দেখো দশকের কার্ডটা এককের সাথে একসাথে ধরে নিয়েছে। ঠিক আছে, তাহলে এইভাবেও করতে পারো, বা এখানে দুরকম ভাবে দিয়েছে। দেখো 2 অযুত 4,000, মানে প্রত্যেকটা ভাগ করে দিয়েছে। 3 শতক 1 দশক 2 একক। এখানে প্রত্যেকটা যদি একক দশক শতক করে তোমরা লেখো, তাহলে দেখো বুঝতে পারবে এটি হচ্ছে একক, এটি দশক, এটি হচ্ছে শতক, এটি হাজার, এটি হচ্ছে অযুত। তা দেখো এখানে দিয়েছে 2 অযুত, 2 অযুত আছে। তারপরে দেখো 4,000 আছে, 3 শতক আছে, 1 দশক আছে, তারপর 2 একক। এখানে সেইভাবে এখানে সাজিয়ে দিয়েছে। তারপরে দেখো মুকেশ তুললো। মুকেশ কটি তুলেছে? দেখো আমরা এখানে প্রথমে স্থানীয় মানে বিস্তার করব। স্থানীয় মানে বিস্তারটা কিভাবে করছি? দেখো এখানে অযুতের কার্ড আছে 3টি, তার জন্য আমরা এখানে দেব 3। এখানে দেখো 3টে অযুতের কার্ড আছে, তার জন্য আমি এখানে 3 দিয়ে দিয়েছি। প্লাস এখানে দেখো হাজারের কার্ড কটি আছে? 1 2 3 4, 4,000 আছে এখানে 4টি, আমি এখানে 4টে বসিয়ে দেব। তারপরে দেখো এখানে শতকের কার্ড আছে কটি? 1 2 3 4, 4টে আছে, তো আমি এখানে 400 দিয়ে দেব। তারপরে এখানে দশকের কার্ড আছে 3টি, এখানে আমি 30 দিয়ে দেব। তারপর প্লাস এখানে এককের কার্ড আছে 1 2 3 4, তাহলে এখানে 4 দিয়ে দেব। তাহলে অঙ্কে যখন আমরা লিখবো, অঙ্কে লিখলে কিভাবে হচ্ছে লিখছি? দেখো এখানে অযুতের কার্ড আছে 3টে, তার জন্য 3 বসিয়ে দেব। এখানে হাজারের কার্ড আছে দেখো 4টি, এখানে 4 বসিয়ে দেব। তারপর শতকের কার্ড আছে 4টি, এখানে 4 আমি বসিয়ে দেব। দশকের কার্ড আছে 3টি, এখানে 3 বসে যাবে। এককের কার্ড আছে কটি? 1 2 3 4, তাহলে এখানে 4টি বসিয়ে দেব। যদি আমি কথায় লিখি তাহলে কি কত হচ্ছে? দেখো আমরা অযুতের সংখ্যাটাকে সবসময় কি করব? হাজারের সাথে ধরে নেব। তাহলে 34,434 আমরা লিখবো। তাহলে আমরা এখানে লিখবো 34,434।
34,434। এটি অ্যান্সার। এরপরে নেক্সট দেখো, এখানে দিয়েছে সায়রা তুললো। সায়রা কটি তুলেছে দেখো, এখানে অযুতির কাঠ 1 2 3 4, তাহলে আমরা এখানে স্থানীয় মানে বিস্তার করব, 1 2 3 4। তারপরে দেখো এখানে হাজারের কাঠ কটি তুলেছে 1 2 3 4 5টি, তাহলে আমরা এখানে দেব 5000। তারপরে এখানে শতকের কাঠ কটি তুলেছে 5টি, তাহলে আমরা এখানে 500 দিয়ে দেব। তারপরে এখানে দশকের কাঠ তুলেছে 5টি, আমরা এখানে 50 দিয়ে দেব। এখানে দেখো এককের কাঠ তুলেছে 1 2 3 4 5টি, তাহলে আমরা এখানে 5 দিয়ে দেব। তাহলে অঙ্কে যখন লিখবো তখন কত হবে দেখো, এখানে অযুতের কাঠ হচ্ছে 4টি, এখানে 4 বসিয়ে দাও, সংখ্যাটাই শুধু তুলে দেবে। এখানে হচ্ছে 5টি, তা 5 বসিয়ে দাও। এখানে 5টি, এখানে 5 বসিয়ে দাও, এখানে 5, প্রত্যেকটা 5 বসিয়ে দাও। তাহলে কথায় লিখলে কত হবে দেখো, এখানে যদি একক দশক করে সাজাও তাহলে কত হচ্ছে দেখো, 45,555। তাহলে আমরা এখানে দেব 45,555। আমরা এখানে কথাই লিখবো 45,555। এখানে আছে, এখানে আছে দেখো 55। এটি অ্যান্সার। এরপরে নেক্সট দেখো কুহেলি তুললো। কুহেলি কটা তুলেছে দেখো, অযুতের ঘরে আছে 2টি, তাহলে আমরা এখানে 2 অযুত এখানে দিয়ে দেব। তারপরে দেখো এখানে হাজারের কাঠ তুলেছে 2টি, এখানে আমরা 2000 দিয়ে দেব। তারপর শতকের কাঠ তুলেছে দেখো 6টি, আমরা এখানে 6000 দিয়ে দেব। এখানে শতকের কাঠ তুলেছে দেখো 6টি, তাহলে আমরা এখানে 600 দিয়ে দেব। তারপরে দশকের কাঠ 3টি, এখানে 3টে দশকের কাঠ দিয়ে দেবো। এখানে এককের কাঠ আছে 3টি, এখানে 3 বসিয়ে দেবো। তাহলে আমরা যদি অঙ্কে লিখি তাহলে কত হচ্ছে দেখো, এখানে আছে 2 বসিয়ে দাও। এখানে আছে 2 দুটো কাঠ, 2 বসিয়ে দাও। এখানে আছে 6টি কাঠ, 6 বসিয়ে দাও। এখানে 3টে কাঠ আছে, 3টে বসিয়ে দিলাম। এখানে 3টে, এখানে 3টে বসিয়ে দাও। তাহলে এটা যখন আমরা কথাই লিখবো তাহলে কত হচ্ছে দেখো, একক দশক শতক হাজার অযুত। তাহলে অযুতের সংখ্যাটাকে হাজারের সাথে ধরে নিলে কত হচ্ছে, 22,000। তারপরে এখানে দেখো শতকের ঘরে আছে 6, তাহলে 6 শত। এখানে দেখো দশকের ঘরে আছে 3, এখানে এককের ঘরে আছে 3, তাহলে দুটোকে একসাথে ধরলে কত হচ্ছে, 33 হয়ে যাচ্ছে। 33, এটি অ্যান্সার। এই